وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এটা কার কথা? আওয়াজ দিয়া কোন? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করবার জন্যই তো দুনিয়াতে পাঠাইলাম। তো আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করি বিষয় কয়টা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ বলেন কিছু বিষয় এর মাধ্যমে আপনি আমাকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। তো পরীক্ষার সময় কতটুকু আমরা ভালো করে জানি। শুধু আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, অল্প হায়াত আল্লাহ দিয়েছেন। এই সময়টুকুন যখন শেষ হয়ে যাবে, আপনার আমার বরাদ্দকৃত হায়াতের সময় শেষ হওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলেমা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে দাঁড়িয়ে যাবে, সাথে সাথে জানটা বের করে নিয়ে যাবে। কথা ঠিক না বেটি? কবরে যাওয়ার পর যদি কোন, আহারে দুনিয়াতে আল্লাহ পরীক্ষার হল বানায় আমারে পাঠাইছিল, আমি তো পরীক্ষায় ফেল করছি। নামাজ পড়েন নাই, রমজানের রোজা রাখেন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, নাফরমানি করেছেন, বিভিন্ন গুনাহের সাথে জড়িত ছিলেন। যখন আজরাইল সামনে চলে আসবে, আপনার জানটা বের করে নিয়ে যাবে, কবরে যাওয়ার পর হাই আফসোস করলে আর কোনো লাভ হবে না, কারণ আপনাকে আবার পরীক্ষা দিবার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইবে না। যেমন একটা ছেলে 3টা ঘন্টা সময় চলে যাওয়ার পর বাড়িতে আইসা যদি বই খুলে দেখে, আমি প্রশ্নপত্রে যা পাইলাম উত্তর তো সঠিক দিতে পারলাম না, আমি আবার পরীক্ষার হলে যাই, মাস্টার সাহেবকে গিয়ে যদি বলেন আপনাকে 1 লক্ষ টাকা ঘুষ দিমু 1 ঘন্টার জন্য, আমার পার্সাটা একটু দেন, খাতাটা দেন, দিবনি? ঠিক তেমনি ভাবে আপনি আমার হায়াত নামক জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কবরে চলে যাবেন, সেখানে গেলে আর কোনো নেক আমল করার সুবিধা থাকবে না। কথা ঠিক না বেটি? আল্লাহর রাসূল বলেন, উম্মত তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, অন্ধকার ঘর কবরে চলে যাইবা, তখন হায় আফসোস করবা, কেন আমি নামাজ পড়লাম না, কেন সফের গাঁও সানপুর মাহফিল হলো আমি গেলাম না, হুজুর এইভাবে ডাকলো তওবা করবার জন্য, আমি কেন তওবা করতে গেলাম না। এ ভাই, কবরে গিয়ে আর কান্না করলে কোনো লাভ হবে না। কবরে যাওয়ার পর আর কোনো নেক আমল করবার সুবিধা থাকবে না। কথা ঠিক না বেটি? وقال النبي صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته। আল্লাহর রাসূল বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, অন্ধকার ঘর কবরে যাওয়ার পর আর কোনো নেক আমল করবার সুবিধা থাকবে না। বলেছেন নবীজি, জোরে কোনকে? আওয়াজ দিয়া কোন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যাইবা, সেখানে যাওয়ার পর আর কোনো নেক আমল করার সুবিধা থাকবে না। এই এলাকায় কত মাহফিল হয়, কত দোয়ার অনুষ্ঠান হয়, যারা কবরে শুয়ে গেছে এরা তো আর এই নেক কাজে শরীক হতে পারে না। কথা ঠিক না বেটি?
আল্লাহর নবী কন্যারে উম্মত না আর সম্ভব হবে না। তোমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে আর তুমি নেক আমল করতে পারবা না, অন্ধকার ঘর কবরে শুয়ে শুয়ে কাঁদবা, আরে আমি ঘর বানাইলাম, আমি বাড়ি বানাইলাম, এই ধন সম্পদ করলাম, এগুলি কার জন্য করলাম? আমি আজকে বিল্ডিং বানাইতে গিয়া, সম্পদ বাড়াইতে গিয়া সুদের টাকা আনলাম, ঘুষের টাকা আনলাম, হারামের টাকাই না এই সংসার করলাম। চক্ষু বন্ধ হয়ে গেলে এগুলি তো আমার না, কথা ঠিক না বেটি? আজকে আমি নুরে আলম আশরাফি বলি, এই কোট আমার, এই গড়িটা আমার, এই কালো রুমালটা আমার। এ ভাই, আপনারা যারা টুপি পরে আছেন, গায়ের মধ্যে জামা পরে আছেন, সবাই তো বলেন এটা আপনার, কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনার মনে এই কথা কেন জাগনা দেই না? যখন মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যাবে, ও ভাই আপনার প্রাণটা চলে যাবে, আপনার শরীরের শার্টটা খুলে রেখে দিবে, আপনার শরীরের গেঞ্জিটাও খুলে রেখে দিবে, আপনার যে বাড়িটা বানাইছেন, ঘর বানাইছেন, সব কিছু ছেড়ে আপনি খালি হাতে কবরে যাওয়া লাগবে, কথা ঠিক না বেটি? নাকি আপনার ঘর আপনার সাথে যাবে? আওয়াজ দিয়া কন্যা। আমার ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা একটা গ্রাম, লোকটা দীর্ঘদিন বিদেশ থেকে লক্ষ 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 টাকা ইনকাম করে বিশাল বিল্ডিং বানাইছেন। বিদেশ থেকে আসছেন, অসুস্থ মানুষ, ডাক্তারের কাছে নেওয়া হলো, ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় লোকটাকে মৃত ঘোষণা করলেন, এই লোকটা আর দুনিয়াতে নাই। তার লাশ নিয়ে আসলো, আমরা গেলাম দেখবার জন্যে। একজনে বলতেছেন, লাশটা তো ঠিক মতো 2 দিন এই মানুষটা গড়ে ঘুমাইতে পারলো না, এত কষ্টে টাকা দিয়া ঘর বানাইছিল, ঘরের ভিতরে একটু রাখো। সন্তান আইসা বলে, আব্বা মারা গেছে, আর ঘরের ভিতরে নিয়ে কি করবো? সুবহানাল্লাহ একবার বলবেন না? কি ভাবলেন, কি ভাবলেন? এই লোকটা দিনের দিন রাতের রাত ওই প্রবাসী জিন্দেগি খাটাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করিয়া বিল্ডিংটা বানাইছে। একটা দিন আরাম মতে বিল্ডিং এ থাকতে পারে নাই, মারা গেল। ছেলে বলে, আর এই ঘরের ভিতরে আব্বারে ঢুকাইয়া কি করবা? এর মানে এই ঘরটা বানাইছে নিজের টাকা দিয়া, কিন্তু নিজের হয় নাই, কথা কি ঠিক? আপনি যে ঘর বানাইতেছেন, বাড়ি বানাইতেছেন, আমি যে ঘর বাড়ি বানাইতেছি, লক্ষ লক্ষ টাকার সম্পদ আমি করতেছি, আমার মাথায় কেন এই কথা বুঝে আসে না? আমার চক্ষুটা বন্ধ হয়ে গেলে, আমি কবরে গেলে আমার অবস্থাটা কি হবে? এই দুনিয়ার ধন সম্পদ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আমার কিছুই কাজে আসবে না। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি কি করবার জন্য? আর তুমি কি করতেছ? আমি আল্লাহ তো তোমাকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করবার জন্য। আল্লাহ পাক পরীক্ষা করতেছেন 5টা বিষয়ের মাধ্যমে। জোরে কোন কয়টা? 5টা বিষয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। ও ভাই, আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ কেমন মালিক? আল্লাহ কো, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কোন কোন বিষয়ে পরীক্ষা করব, প্রশ্নপত্র আউট করে দিলাম, এরপরে যদি পরীক্ষায় ফেল করো আর কিছু করার নাই। আপনি 10 বছর পড়ছেন, প্রশ্নপত্র পরীক্ষায় হলে যাওয়ার আগে যদি আউট করা হয়, এরপরও যদি আপনি ফাঁস করতে না পারেন, আপনার মতন এমন হতভাগা আর কেউ হইতে পারে না। আল্লাহ কো, বান্দা তোমাদের প্রতি আমি আল্লাহর বড় মায়া, বড় দয়া। আমি আল্লাহ তো তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। আমাদের জন্য জান্নাত বরাদ্দ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। ও ভাই, দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানাইছেন, প্রত্যেকের জন্য একটা করে জান্নাতও বানায় রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? যত মানুষ আল্লাহ বানাইছেন, সকলের জন্য জান্নাত বরাদ্দ আছে। কিন্তু এই জান্নাতটাতে যাইতে হলে আল্লাহর পরীক্ষায় ফাঁস হইয়া যাওয়া লাগবে, নাকি ফেল করলে যাওয়া যাবে? ভেতরের আলোচনাতে সব বিস্তারিত বুঝবেন। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এই দুনিয়ার অল্প হায়াত দিয়া তোমাকে পরীক্ষা করবার জন্য পাঠাইছি। আর পরীক্ষা করব কোন কোন বিষয়ে আল্লাহ বলে দিয়েছেন। আমি কি বলবো শুনতে আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ।
আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? তো বুঝলে একটু হা না কইেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য? আরো জোরে বলতে হবে, আওয়াজ দিয়া কোন। আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করবার জন্য পাঠাইছেন। ও আমার ভাই, আমাদের পরীক্ষা কিন্তু শুরু, পরীক্ষা চলতেছে, আমরাও দিতেছি। পরীক্ষার হলে গিয়া কেউ যদি বসে থাকে কোনো বাধা দেওয়া হয় না। কেউ যদি পরীক্ষার হলে গিয়া কলমের পিছনে কামড়ায়, স্যারে কিছু কয় না। যদি বৈশা বৈশা যা মন চাই তা লেখে, স্যারে কিচ্ছু কয় না, পরিদর্শক কিচ্ছু বলে না। কেন? এই পরীক্ষার হল বলার জায়গা না, স্বাধীনতার জায়গা। সেখানে সে যা মনে চাই তা লিখতে পারবে। তো আউট হবে, সেদিন টের পাইবা তুমি কি লিখছো। আব্বা আম্মার কাছে বলবা কঠিন পরীক্ষা হইছে না। পরীক্ষা তো কঠিন না, তুই বালা করে পড়ছত না, পড়লে পারলি না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া আপনি আমাকে পাঠাইছেন, পরীক্ষা করতেছেন। কোন পরীক্ষা? আল্লাহ যে আপনি আমার জন্য জান্নাত বানায় রাখছেন, এই জান্নাতে যাওয়ার উপযুক্ত আমি কি না? এত দামি জান্নাত কি মাগনা দেওয়া হবে নাকি? ও ভাই, আমরা জান্নাতে যাইবার মনে চাইনি না? চাই না? কার কার জান্নাতে যাইবার মন চায়? হাতটা তুলে আল্লাহরে দেখান। এ মাওলা কারীম, ও দয়াময় আল্লাহ, আমি মুসাফির মানুষ, তোমার কুদরতি কদমে হাত রাইখা বলি, আমরা যারা হাত উঠাইছি আমাদের সবাইকে তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করে নাও। আপনারা মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জান্নাতে যাইবেন, দুই হাত উঠাই আল্লাহরে দেখাইছেন, তবে জান্নাতও কি মাগনাই যাইবেন? আল্লাহরে তো দামি জান্নাত কি মাগনা দেওয়া হইব? লেখাপড়া করাইতেছেন সন্তানকে, সরকারি চাকরি হবে, পরীক্ষায় ফেল করলে সরকারি চাকরি হইবনি। ঠিক আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা করবার জন্য। আমি আল্লাহর পরীক্ষায় যদি পাস হইয়া যাও জান্নাতের মালিক হইয়া যাইবা, আর যদি আমি আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া যাও জাহান্নামে যাইবা। এজন্য ভাই আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই লাগবে। কথা ঠিক না বেটি? আল্লাহ পরীক্ষা করেন বিষয় কয়টা? এক নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আপনি আমাকে পরীক্ষা করেন খাউফ, তথা আল্লাহর ভয়। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা এ দুনিয়ার বান্দিরা, আমি আল্লাহ এক নম্বরে ইমানদারদেরকে পরীক্ষা করি আমার ভয়ের মাধ্যমে। যদি কারো ভিতরে আল্লাহর ভয় থাকে, এই মানুষটা আল্লাহর পরীক্ষায় পাস হইয়া জান্নাতের মালিক হইয়া যায়। আর যদি কারো ভিতরে আল্লাহর ভয় না থাকে, এই মানুষ কোনোদিন আল্লাহর পরীক্ষায় পাস করতে পারবে না। এখন আপনি আপনারে জিগান, আপনার ভিতরে আল্লাহর ভয় আসেনি? আপনারা যারা আছেন আপনাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা? আল্লাহ কো বান্দা আমি এক নম্বরে পরীক্ষা করতেছি আমার ভয়ের মাধ্যমে। যদি তোমার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরে পোষণ করতে পারেন, আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যাবেন। আমি আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবে। ভয় আমরার ভিতরে আসেনি? বই যে আছে, ফজরের নামাজের সময় কই আসিন? জোহরের নামাজের সময় আল্লাহর ভয় কই আসিন? আসরের আযান হইছে, আল্লাহর ভয় কোথায় ছিল? সুদ খাও, তখন আল্লাহর ভয় কোথায় থাকে? আরেকজনের সম্পদ মাইরা তুমি লুটটা হইটা খাও, তখন আল্লাহর ভয় কেমনে থাকে? ঘুষ খাও, তখন আল্লাহর ভয় কেমনে থাকে? ও ভাই না না না, আল্লাহর ভয় অন্তরে নাই। যদি কারো ভিতরে আল্লাহর ভয় নামক এই দৌলত থাকে, এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, এই মানুষ কোনোদিন নাফরমানির কাজে লিপ্ত হইতে পারে না। আল্লাহ কো বান্দা কেমনে রে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো?
তোমরা তো ছিলাম মরা, আমি আল্লাহ তোমাদেরকে মরা থেকে জীবন দিয়েছি। মরা থেকে জীবন দিছেন কে? খালেক মালেক আল্লাহ, পাক পরোয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। ঠিক কি না? আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ তো তোমাকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করবার জন্যে। এক নাম্বার বিষয় হলো আমি আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহর পরীক্ষায় ফাঁস হয়ে যাবেন, জান্নাতের মালিক হয়ে যাবেন। এখন বোঝার বিষয়, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকছিনি। কথা ঠিক না বেটি? আল্লাহর বই যদি অন্তরে ঢোকে, মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, কানে আওয়াজ বাজে, কেন আপনি মসজিদে যান না? এর অর্থ হলো আল্লাহর ভয় পুরাপুরি আপনার অন্তরে ঢোকে নাই। আল্লাহর বই থাকলে কোনোদিন গান শুনতে যাইতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ইয়ারফোন কানে লাগাইয়া গান বাজাইতে বাজাইতে রাস্তা দিয়া হাঁটতে পারে না। ইয়ারফোন কানে লাগাইয়া গান শুনতে শুনতে আল্লাহর বান্দা ঘুমাইতে পারে না, যদি আল্লাহর বই অন্তরে থাকে। কথা ঠিক না বেটি? আল্লাহর বই এমন জিনিস, আল্লাহর বই আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ কোন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই ঘোষণা কার? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারেন, আল্লাহর ভয় আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচাইবেন। কথা ঠিক না বেটি? আপনার মন চাইব জিনা করবার জন্য, আল্লাহর ভয় আপনাকে বাধা দিবে, বান্দারে জিনা যে করবা, কবরে গেলে কি অবস্থাটা হবে, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কি জবাবটা দিবা, আরেকজনের সম্পদ মাইরা খাইবা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় আপনাকে বাধা দিবে আর বলবে, ও আল্লাহর বান্দা, না না না, হক্কুল ইবাদ, আরেকজনের সম্পদ তুমি মাইরা খাইও না। কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমাদের সমাজের মা বোনেরা বেপরদায় ঘোরাফেরা করেনি না করে না? এ পর্দার আলের মা, অন্তরের কান লাগায় কথাগুলি শোনেন। আপনি কি ভাবতে পারেন না আপনি তো কবরে যাবেন, হাসরের মাঠে দাঁড়াইবেন গো মা? আজকে যে আপনি বেপরদা হইয়া চলেন, আপনি কবরে গেলে অবস্থাটা কি হবে? আমার আল্লাহ বলেন, না, যদি কারো ভিতরে আল্লাহর ভয় থাকে, এই মহিলা কোনোদিন বেপরদা হইয়া রাস্তায় বের হবে না। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, মহিলার দ্বারা তো জিনা করা অসম্ভব। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, বেপরদায় থাকা সম্ভব। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, সব গুনাহ করা সম্ভব। আর আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারলে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন আল্লাহ। জোরে কোনকে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহর ভয় আপনার এই গুনাহ থেকে বাঁচাইবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? ও ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা যুবক চরিত্র বড় ভালো, কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন গুনাহ করে নাই, পাপ করে নাই, নাফরমানি করে নাই, জিনা করে নাই। আমাদের সমাজে এমন যুবক আসেনি জিনা করছে না? আছে নাই? বলে হুজুর জিনা করছে, আপনি কেমনে জানেন? ও ভাই, শুধু জিনা বলতে আপনি আমি যা বুঝি তা না,
জিনা তো চোখের জিনা আছে, জিনা তো অন্তরের জিনা আছে, আসেনি না নাই? অন্তরের জিনা করছে না এমন কে আছে? মনে কত কিছু চাই, যদি আল্লাহর বই থাকে, আল্লাহর বই আপনারে বাধা দিব। আরেকজনের বিবির দিকে তুমি তাকাও, তোমার মন চাই ও আল্লাহর বান্দা তুমি কবরে গেলে অবস্থাটা কি হবে? কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, পর্দার আলের মা, কষ্ট পায়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যুবক 5 ওয়াক্তের নামাজ পড়ে, কোনোদিন গুনাহ করে না, পাপ করে না, নাফরমানি করে না। একদিনের ঘটনায় আসছেন, এই এলাকার একটা বেশ্যা মহিলা যুবকের কাছে গিয়া কয়, এই এলাকার সমস্ত যুবকের চরিত্র আমি নষ্ট করে দিয়েছি। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? শুধু তোমার চরিত্রটা আমি নষ্ট করতে পারি নাই রে যুবক, আমি তোমাকে এই মুহূর্তে কুপ্রস্তাব দিলাম, তুমি আমার প্রস্তাবে রাজি হও। কুপ্রস্তাব বলতে কোন প্রস্তাব ভালো করে বুঝছেন, আর বোঝান যেত না। যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, দুনিয়ার সব যুবকের চরিত্র এক নয়। আমার যদি মরণ হয়, তোমার মতো বেশ্যা মহিলার সাথে এমন খারাপ কাজে, এমন ঘৃণিত কাজে আমি যুক্ত হতে পারি না। সুবহানাল্লাহ কন্যা। তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, মহিলা চলে গেল। এই সমাজের সমস্ত যুবকের চরিত্র আমি নষ্ট করলাম, কিন্তু এই কেমন যুবক গো আমারে ফিরাইয়া দিল। আমি তো এলাকার সুন্দরী রূপসী নারী। প্রত্যেক এলাকাতে এমন বেহায়া কিছু নারী থাকে, এই নারীর কাজ থাকে এলাকার যুব সমাজের চরিত্র নষ্ট করা। কথা ঠিক না বেঠিক? শুধু আপনাদের এলাকায় না, সারা পৃথিবীতে বেহায়া কিছু নারী আছে যারা এলাকার যুবকের চরিত্র নষ্ট করতে চায়। আবার এলাকায় এমন কিছু বেহায়া পুরুষও আছে, যেই পুরুষে আরেকজন ভদ্র মহিলার চরিত্র নষ্ট করতে চায়। যারা চায় তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তো আরেক লোকের স্ত্রী আমি এদিকে থাকাবো কেন? আমাকে দেয় নাই আল্লাহ? আল্লাহ আমরা সহিহ বুঝবার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে কোন আমিন। যুবক যখন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, মহিলা চলে গেছেন। পরের দিন আবার আসছে, আয়েশা বলে, যুবক তুমি আমার সাথে জিনা করবা? যুবক বলে না, চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, যুবক আমার সাথে জিনা করবানি? নাউজুবিল্লাহ বলবেন না? যুবক বলে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে নি না নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর কোরআন তো এমন কথাই প্রমাণ করে, আল্লাহর ভয় তুমি অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় তোমারে জিনা থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়া রাখবে। যুবক বলেন, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি তোমার সাথে কোনোদিন খারাপ কাজ করব না। ও আমার ভাই, শয়তান মানুষের পিছে তো লেগে আছে। শয়তান যুবকের ভিতরে ঢুকছে। ঢুকা গো যুবক, একদিন যদি খারাপ কাজ করো কোনো অসুবিধা নাই। ছিলাম আল্লাহর ভয় অন্তরে থাকলে, আল্লাহর ভয় গুনাহ থেকে মানুষরে বাঁচায়নি না? বাঁচায় না? শয়তান ওয়াসওয়াসা দিয়া গুনাহ করায়, আর আল্লাহর ভয় আপনারে গুনাহ থেকে বাঁচায়। কথা ঠিক না বেটি? বলছিলাম যুবকের কথা মনে আসেনি? বেশ্যা মহিলা এসে বলে, যুবক আজকে তুমি আমার সাথে এই জিনাটা করে নাও। যুবক বলে, না, তোমার সাথে আমি এমন খারাপ কাজ করতে পারি না, কারণ আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমি কবরে গেলে কেমনে থাকব? ওই কঠিন কিয়ামতের ময়দান যে শুরু হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে আমি কি জবাব দেব? এই জন্য যুবক বলে, না, আমি তোমার সাথে জিনাহের কাজে লিপ্ত হব না। ও আমার ভাই, আল্লাহর ভয় অন্তরে বাধা দেয়। পরে যখন আবার মহিলা আসছে, একদিনের জন্য তুমি একটু খারাপ কাজ কইরা ফেলাও, শয়তান তার ভিতরে ঢুইকা ওয়াসওয়াসা দিতে শুরু করেছে। যেমন আমরা রে দে নমাজ না হলে কি তুই শুক্রবারে যাইস নে, বুঝাইনি না? বুঝাই না?
এক সপ্তাহ পড়ন লাগতো না, শুক্রবারে গেলেই সব মাফ। এটা শয়তানি বোঝায়, সবে বরাতের রাইতে গেলে সব গুনাহ মাফ। হাদিসও আছে। তো এই হাদিস হই না যুবক আর সারা বছর নামাজ পড়ে না, কারণ বড়তালি কোন দিন এটা খুঁজে। তা আমি যুবকরে জিগাই, এই বড়তালি আইবার আগে যদি তুমি মইরা যাও গা, তোর অবস্থাটা কি তৈব? উপায় থাকবো? আল্লাহ আমরারে 5 ওয়াক্তের নামাজি হিসেবে কবুল করেন, আমিন। আমার ভাই, শয়তান যুবকের ভিতরে ঢুকা ওয়াসওয়াসা দেয়, একদিন একটু খারাপ কাম কইরা লাও, কিছু হইতো না। শয়তান এই যুবককে ওয়াসওয়াসা দিল, যুবক একদিনের জন্য জিনা কইরা ফালাও। যুবক এই মহিলার প্রস্তাবে রাজি হইয়া গেছে। আরো জোরে কোন। লম্বা কথা সংক্ষেপে বলে দেই, যুবক রাজি হইয়া মহিলা আগে আগে যায় আর যুবক পেছনে পেছনে যায়। তো এই কাম তো সব জায়গাত করন যায় না, অন্য নীরব এক জায়গায় যাওয়ার দরকার, ঠিক না? গেছে মহিলার বাড়িতে, এটা খুব নীরব। বাড়ির ভিতরে মহিলা ঢুকছে, ওয়েলকাম, আসো। যুবক খালি কদম রাখছে। ইতিহাসের কিতাবে পড়ছি, যুবক পাউটা রাখার সাথে সাথে আল্লাহর বই তার ভিতরে আবার ঢুকে গেছে। এই যে কদম রাখছে তো রাখছে, আর সামনে আগায় না, আর যায় না। যুবক আসো, না আমি যাইতাম না। আরে সারা রাস্তা বালাইলাই হয় না, ফেরেতে ধরছে গেলে আয় বলে না। যুবক কর না, আর যাইতাম না। জোরে কর না সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলে, রে বেশ্যা মহিলা, আমি বুঝতে পারি না এই কামটা কি করতেছি। না না না, আমি এই কাম করতাম না। সুবহানাল্লাহ কর না। আল্লাহর ভয় তার অন্তরে আবার ঢুইকা গেছে। আল্লাহর ভয় তাকে বাধা প্রদান শুরু করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই মুহূর্তে যদি বেশ্যা মহিলার সাথে জিনাহের কাজে লিপ্ত হও, আর মালাকুল মউত আজরাইল যদি সামনে দাঁড়ায়, জিনা করা অবস্থায় যদি মরিয়া যাও, ইমান লইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারবা না। বেঈমান হয়ে যদি মরো, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই যুবক, তুমি এই জিনাহের কাজে লিপ্ত হও না। আল্লাহর ভয় তাকে বাধা প্রদান করে। যুবক কান্দে আর বলে, না রে মহিলা, না, আমি তোমার সাথে এমন জিনাহের কাজে লিপ্ত হতে পারবো না। মহিলা গিয়া গেট লাগাইয়া দিছে, আমার এই বাড়ির ভিতরে কেউ ঢুকলে আর যাইতে পারে না। তোমার চরিত্র আজকে নষ্ট করে ফেলবো, আমার বহুদিন দইরা শখ। তাইনের বহুদিন দিরা শখ, ঢুকলে আর যাইতে হয় না। এখন তুমি আমার সাথে খারাপ কাজ করাই লাগবে। যুবক দেখেন অবস্থা বেশি ভালো না, জিনা তার করাই লাগবে। যুবক দুইটা চোখ বন্ধ কইরা এমন জোরে আমার আল্লাহরে ডাক মারছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। চোখটা বন্ধ করে এমন জোরে আল্লাহু আকবার বলে ডাক মারছে। সাথে সাথে যুবকটা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। ও আমার ভাই, এলাকার মানুষ জড়ো হয়ে গেছে। যুবকের কি হলো? ডাক্তার আসলো, পরীক্ষা নিরীক্ষা করে বলেন এই যুবক আরো আগেই মারা গেছে। আরো জোরে কোন। আমার ভাই, যুবক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকের মা নাই, আব্বা ছিল। বাবা খবর পাইয়া দৌড়ায় আসছে, যুবকের চেহারাতে হাত বোলায়। বাবা কান্দে আর বলে, আমার জাদুমণি, তোমার চরিত্র তো বড় ভালো ছিল, তোমার দ্বারা এমন খারাপ কাজ হইতে পারে না। এলাকার সবাই বলে এই যুবকের মতো চরিত্রবান ভালো ছেলে আমাদের এলাকায় নাই, কিন্তু মরণের সময় এই কামটা কিতা করলো? সন্দেহের কথা নেই, যেন মরছে এটা জায়গা বালা না নাফাক, নাফাক জায়গা। সবার সন্দেহ মনে হয় খারাপ কাজ করবার জন্য আইছিল, এই জন্য যুবকটা হায়াত শেষ মরে গেছে। আসলে হায়াত শেষ ঠিক আছে, কিন্তু খারাপ কাজ করার জন্য আসে নাই। আর যদিও আসছে, আল্লাহর ভয় তারে বাঁচাইয়া দিছে। কথা ঠিক না বেটি? যুবকের লাশ বাড়িতে নেওয়া হলো, কাফন দাফন করে
যুবকের আব্বা বাড়িতে গিয়া বিনয় বিনয় কান্দে আর বলে, আল্লাহ গো, আমার জাদুমণি কলিজার টুকরা দুনিয়াতে নাই, না জানি কোন গুনাহ করছে। আল্লাহ, আমি বাবা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের কবরের আযাব মাফ করে দিও, আমার সন্তানরে তুমি জান্নাতবাসী বানায় দিও। বাবা বিনয় বিনয় কান্দে, ও আল্লাহ, আমার সন্তান গুনাহ করছে কিনা জানি না, তবে আমার ধারণা এই সন্তান কোনোদিন গুনাহ করতে পারে না, ষড়যন্ত্রের শিকার। কথা ঠিক না বেটি? কারণ সকলে নিজের সন্তান সম্পর্কে এই ধারণা থাকে যে আমার ছেলের মতো ভালো আর নাই। কথা ঠিক না বেটি? আর আমরা দেশের যুবকরা ভালো করে এই কথা কয়, আমার আম্মা আব্বার মতন খারাপ মানুষ আর নাই। বউলে মার্কেটে যাবো, আব্বা দেখতে পারে না, আম্মা দেখতে পারে না। তুমি যে মার্কেটে যাইবা, তোমার মধ্যে 14 জনে দেখবো, দেখলে তোমার ঘরে যে বাচ্চাটা হইব এটাও তো বেহায়া হবে। কথা ঠিক না বেটি? আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, আমিন। আমার ভাই যুবকের আব্বা বিনয় বিনয় কান্দে আর দোয়া করে, আমার ছেলের মতো আর এমন ভালো ছেলে হয় না। রাত্রটা গভীর, বাবা কান্দে, কারণ বাবা তো কাঁদবে। এই বাবা তো জানে যে এই বাবার সন্তানের লাশ বাবার কাঁধে ওঠে। কথা ঠিক না বেটি? বাংলাদেশের বহু জায়গা যায়, এমনও মানুষ আছে আব্বা আইসা সন্তানের জন্য দোয়া চায়। গত রাত্রের আগের রাত্র ছিলাম পিরোজপুর, এখান থেকে 600 কিলোমিটার দূর। গত রাত্রের আগের রাত আমি কালেকশন করতেছি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানা। হঠাৎ করে এক লোক আইসা, হুজুর 1000 টাকা দিলাম, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বলতেছে, আর দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বুঝতে পারলাম সন্তানের কথা মনে হয়ে গেছে। সন্তানের লাশ বাবার কাঁধে কত কষ্ট যে হয়। এই জন্য পুরা মানুষটা কাঁদলে আর বলে, আল্লাহ, আমার সন্তানরে তুমি মাফ করে দাও, আমার সন্তানরে মাফ করে দাও। রাত্রটা গভীর হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ দিয়ে আরামে ঘুমাইতে আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে জানি ডাক দিয়া বলে, রে ওমর, ওই যে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই ছেলেটা জিনা করে নাই, খারাপ কাজ করে নাই, এই ছেলেটা মারা গেছে আল্লাহর ভয়ে। তবে তোমার সুসংবাদ জানাই, এই ছেলেটার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে আর এই ভয়টা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, একটা না, আল্লাহ কো 2টা জান্নাতের মালিক তুমি হইবা। কয়টা জান্নাত? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই ঘোষণাকার ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা, কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢোকাইতে পারে আর আল্লাহর ভয় নিয়ে আসে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ পাক তাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিবে। তো এই আয়াত যদি আল্লাহর কোরআনের হয়ে থাকে, তো এই যুবকটা তো 2টা জান্নাতের মালিক হওয়ার কথা। কথা ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে কে জানি ডাক দিয়া কয়, এই যুবকটা আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, জিনা করে নাই, খারাপ কাজ করে নাই, আল্লাহ খুশি হইয়া তাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আর জোরে কোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা, ও আমার ভাই, একবারে পুরো হয়ে গেছে। ফজরের নামাজটা পড়িয়া সহচরদেরকে লইয়া বলে, আজকে গতকালকে যেই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে তার বাড়িতে একটু যাব। গেলেন, গিয়ে দেখে বাবা পুরা মানুষ বিনায় বিনায় এখনো কান্দে, কারণ সন্তান সবে মাত্র কালকে মারা গেছে। সন্তানের কথা যখন স্মরণ হয়, বাবার কলিজা পাটাইয়া কান্না শুরু হয়ে যায়।
বাবা বিনাইয়া বিনাইয়া কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়া বাবার সামনে দাঁড়ায়া বলে, রে বুড়া বাবা, তুমি আর কান্দিও না, আর কাঁদতে হবে না। তোমার সন্তানের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। টেনশন করতেছ সন্তান জিনা করছে? না, আমি খলিফাতুল মুসলিমিন স্বপ্নে দেখেছি তোমার সন্তান জিনা করে নাই, আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আসো তোমার সন্তানের কবরটা জিয়ারত করব। লম্বা কথা 2-1 মিনিটে বলে দে আমার ভাই। এই বুড়া মানুষটাকে লইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই কবরের পাশে। ওই কবরের পাশে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে বুড়া বাবা, আমি ওমর আল্লাহর কসম করে বলি তোমার ছেলের কবর এটা। বলে, জি হুজুর, আমার ছেলের কবর এটা। এই কবরটাই যদি তোমার ছেলের হয়ে থাকে, আল্লাহর কসম করে বলে তোমার সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, আমি ওমরে শুনতেছি। তোমার সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ বেশে বেশে আসতেছে, আমার নাকে আমি গন্ধ শুনতেছি। রে বাবা, তোমার সন্তানের কবর নিয়ে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। আর এর একমাত্র কারণ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে গুনাহ থেকে আল্লাহ বাঁচায়া দিয়েছে। আর তোমার সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। চিরতরে মহান আল্লাহ জান্নাতবাসী করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় এমন বিষয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে যেই কোনো গুনাহ থেকে বাঁচা সম্ভব। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে সমস্ত গুনাহ করা সম্ভব। এজন্য আল্লাহ কো বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষা করতেছে। 1 নাম্বার যে বিষয়টা, সেটা হলো আমি আল্লাহর ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। 1 নাম্বার আমি আল্লাহর ভয়। যদি অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে পারেন, আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যাবেন, জান্নাতের মালিক হইয়া যাবেন। আর যদি আল্লাহর ভয় অন্তরে না ঢুকাইতে পারেন, তো আপনি আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া জাহান্নামে যাইবেন। কথা ঠিক না বেঠি? আল্লাহর